Dear learners, hope you are okay by the grace of Almighty Allah. I am also fine. I welcome you all to my today's class. Today our topic is from the English first paper. Today we will discuss Unit 7, Lesson 1. Unit 7, Human Relationship, and the name of the lesson is Etiquette and Manners. তোমরা জানো এটিকেট অ্যান্ড ম্যানার্স এই লেসনটা তোমাদের কম্প্রিহেনশন হিসেবে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ। এই প্যাসেজটা বিগত কয়েক বছর বিভিন্ন বোর্ড কোশ্চানে বোর্ড পরীক্ষায় এসেছে। সুতরাং এই প্যাসেজটা তোমাদের খুব ভালোভাবে শেখা উচিত। তো আমি আশা করি তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমরা প্যাসেজটা ভালোভাবে বুঝতে পারবে। এটা খুব একটা কঠিন প্যাসেজ না, এটা খুবই সহজ প্যাসেজ। তো এটিকেট অ্যান্ড ম্যানার্স, এটিকেট মানে হচ্ছে শিষ্টাচার, অ্যান্ড ম্যানার্স মানে আচার আচরণ। তার মানে শিষ্টাচার এবং আচার আচরণ। অ্যাজ আ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড টু গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটর্স টু ইউর হোম অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্রেডিশন। শিশু হিসেবে শৈশবে তোমাকে নিশ্চয়ই তোমার পরিবার থেকে শেখানো হয়েছে, যদি তোমার বাড়িতে কোনো দর্শনার্থী আসে অথবা বয়োজ্যেষ্ঠ কেউ আসে, তাহলে তুমি তাদেরকে তোমার নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য অনুযায়ী তাদেরকে অভিবাদন জানাবে, গ্রিট করবে, তুমি তাদেরকে স্বাগত জানাবে। তো আমরা জানি অ্যাজ এ চাইল্ড, শিশু হিসাবে ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, তোমাকে অবশ্যই বলা হয়েছে টু গ্রিট। গ্রিট মানে হচ্ছে অভিবাদন জানানো। ইউর এল্ডার্স, তোমার চেয়েও যারা বয়সে বড় তাদেরকে, অ্যান্ড ভিজিটর্স মানে দর্শনার্থী, মেহমান। তোমার বাড়িতে যদি কোনো মেহমান আসে বা বয়স্ক কোনো মানুষ আসে, তাহলে তুমি তাদেরকে কিভাবে বরণ করবে সেটা নিশ্চয়ই তোমাকে ছোটোবেলায় তোমার বাবা মা শিখিয়ে দিয়েছে, এবং তুমি সেটা নিশ্চয়ই করবে তোমার নিজস্ব কালচার অ্যান্ড ট্রেডিশন অনুযায়ী। কালচার হচ্ছে সংস্কৃতি, অ্যান্ড ট্রেডিশন হচ্ছে ঐতিহ্য। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট টু বি পোলাইট ইন কোম্পানি। তোমাকে নিশ্চয়ই আরও শেখানো হয়েছে, যখন তুমি অন্যের সঙ্গে থাকবে তখন নিশ্চয়ই তুমি ভদ্র থাকবে। আমরা জানি পোলাইট হচ্ছে ভদ্র, নম্র। ইন কোম্পানি হচ্ছে ইন কোম্পানি যখন তুমি অন্যের সঙ্গে থাকবে। ওকে, অ্যান্ড কিপ কোয়াইট এবং চুপচাপ থাকবে, হোয়াইল আদার্স যখন অন্যরা কথা বলবে, স্পেশালি ইউর এল্ডার্স স্পোক, বিশেষ করে তোমার চেয়েও যারা বয়সে বড় তারা যখন কথা বলবে তখন তুমি চুপ থাকবে। এটি নিশ্চয়ই তোমাকে ছোটোবেলায় তোমার পরিবার থেকে শিখিয়ে দেওয়া হয়েছে। যখন তুমি অনেকের সঙ্গে থাকবে তখন তুমি পোলাইট থাকবে, নম্র থাকবে, এবং অন্যরা যখন কথা বলবে, বিশেষ করে তোমার চেয়েও যারা বয়সে বড় তারা যখন কথা বলবে তখন তুমি চুপ থাকবে। পসিবলি হয়তোবা, পসিবলি মানে হচ্ছে হয়তোবা। ইউ অ্যাট টাইমস গ্রাস্ট সাচ স্কুলিং, হয়তোবা তুমি এই সমস্ত শিক্ষার বিরুদ্ধে মাঝে মাঝে বিরক্তি প্রকাশ করেছ। পসিবলি হয়তোবা বা সম্ভবত। ইউ অ্যাট টাইমস, অ্যাট টাইমস অর্থ হচ্ছে মাঝে মাঝে, সামটাইমস। আর গ্রাজ শব্দের অর্থ হচ্ছে বিরক্তি প্রকাশ করা, বিদ্বেষ পোষণ করা। সাচ স্কুলিং, এই ধরনের শিক্ষার বিরুদ্ধে। স্কুলিং মানে হচ্ছে এডুকেশন। তোমার পরিবার যখন তোমাকে এই বিষয়গুলো শেখাচ্ছিল, হয়তোবা মাঝে মাঝে তুমি পরিবারের এই শিক্ষাগুলোর বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করেছ। পসিবলি অ্যাট টাইমস ইউ ইভেন প্রোটেস্টেড সাচ ডিসিপ্লিনিং, হয়তোবা এমনও হয়েছে মাঝে মধ্যে তুমি এ সমস্ত নিয়ম শৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদও করেছ। হ্যাঁ, ডিসিপ্লিনিং হচ্ছে নিয়ম শৃঙ্খলা, আর প্রোটেস্ট হচ্ছে প্রতিবাদ করা। হয়তোবা তুমি এ সমস্ত নিয়ম শৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদও করেছ। নাও সার্টেনলি ইউ নো, এখন নিশ্চয়ই তুমি জানো। সার্টেনলি অর্থ হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, এখন নিশ্চয়ই তুমি জানো যে ইউ কান্ট অলওয়েজ বিহেভ দ্য ওয়ে ইউ ওয়ান্ট, তুমি যেভাবে খুশি সেভাবে আচরণ করতে পারো না।
স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, বিশেষ করে অন্যের উপস্থিতিতে। শৈশবে হয়তো তুমি অনেক কিছু বোঝো নাই, কিন্তু এখন তুমি আরেকটু ম্যাচিউর্ড হয়েছ, সুতরাং এখন নিশ্চয়ই তুমি বুঝো যে আমরা যা ইচ্ছা যেমন ইচ্ছা সেরকম আচরণ করতে পারি না, বিশেষ করে অন্য মানুষের উপস্থিতিতে। ওকে, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, আচার আচরণের কতগুলো নিয়ম কানুন আছে। ইউ হ্যাভ টু ফলো ইন কোম্পানি, যখন তুমি সঙ্গবদ্ধভাবে থাকবা, মানে অনেকে একসঙ্গে থাকবা, তখন তোমাকে কিছু আচার আচরণের নিয়ম কানুন অনুসরণ করতে হবে। উই আর সোশ্যাল বিংস, আমরা সামাজিক জীব। উই আর সোশ্যাল বিংস, আমরা সামাজিক জীব। অ্যান্ড হ্যাভ টু কনসিডার দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স, এবং আমাদেরকে আমাদের আচরণের প্রভাব অন্যের উপর কতটা পড়ে সেটা বিবেচনা করতে হবে। অ্যান্ড হ্যাভ টু কনসিডার, তোমরা জানো কনসিডার শব্দের অর্থ হচ্ছে বিবেচনা করা। দ্য ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, অফ আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণের প্রভাব, অন আদার্স, অন্যের উপরে। তাহলে আমাদের আচরণের প্রভাব অন্যের উপর কতটুকু পড়ে সেটা আমাদেরকে অবশ্যই বিবেচনা করতে হবে। ইভেন ইফ উই আর অ্যাট হোম, এমনকি আমরা যদি বাড়িতেও থাকি। অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এমনকি আমরা যখন আমাদের পরিবারের সদস্যদের সঙ্গেও আচার আচরণ করব, তখনও আমাদের এই বিষয়টা মনে রাখা উচিত যে আমার আচার আচরণে আমার পরিবারের সদস্যরা যাতে কোনো রকম মনে কষ্ট না পায়, অথবা তাদের যাতে কোনো কাজের বিঘ্ন না ঘটে, আমাদের আচরণের প্রভাব যাতে তাদের জন্য ক্ষতিকর না হয়, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই বিবেচনা করতে হবে। উই হ্যাভ টু টার্মস টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার, এটিকেট অ্যান্ড ম্যানার্স। আমাদের সামাজিক আচরণকে ব্যাখ্যা করার জন্য বা বর্ণনা করার জন্য আমাদের দুটি শব্দ আছে, একটা হচ্ছে এটিকেট আর একটা হচ্ছে ম্যানার্স। আমাদের সামাজিক আচরণকে বর্ণনা করার জন্য, ব্যাখ্যা করার জন্য আমাদের দুটি পরিভাষা রয়েছে। এর একটি হচ্ছে এটিকেট এবং আরেকটি হচ্ছে ম্যানার্স। এটিকেট মানে শিষ্টাচার, আর ম্যানার্স হচ্ছে আচার আচরণ। এটিকেট ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড, এটিকেট হচ্ছে একটা ফরাসি শব্দ। তোমরা জানো ফ্রান্সকে বলা হয়, ফ্রান্স ইজ আ কান্ট্রি অফ কালচার অ্যান্ড এডুকেশন। তো এজন্যই আমরা দেখতে পাচ্ছি যে এটিকেট এই শব্দটাও ফরাসি শব্দ। অ্যান্ড ইট মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি, এবং এর মানে হচ্ছে একটি সমাজের সঠিক আচার আচরণের নিয়মকানুন। তাহলে কোনো একটি সমাজের সঠিক আচার আচরণের নিয়মকানুনকেই বলা হয় এটিকেট। ওকে, দ্য ওয়ার্ড ম্যানার্স মিনস দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার্ড টু বি পোলাইট ইন পার্টিকুলার সোসাইটি অর কালচার। অন্যদিকে ম্যানার বলতে বোঝানো হয় ওই সমস্ত আচার আচরণগুলোকে যেগুলো কোনো একটি বিশেষ সমাজে বা বিশেষ সংস্কৃতিতে যথাযথ বা নম্র বলে বিবেচনা করা হয়। কোনো একটা সমাজে বা কোনো একটা সংস্কৃতিতে, কোনো একটা বিশেষ সমাজ বা সংস্কৃতিতে যেই আচার আচরণগুলোকে নম্র বলে বিবেচনা করা হয় সেগুলোকেই বলা হয় ম্যানার্স। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, আচার আচরণ ভালো হতে পারে আবার খারাপ হতে পারে। মানে এক সমাজের জন্য যে ম্যানার্সটা পোলাইট, আরেক সমাজে সেটা হতে পারে ইমপোলাইট। কিন্তু অ্যাটিকেট সবসময় সব সমাজের জন্য যেটা যৌক্তিক সেটা হচ্ছে অ্যাটিকেট। ওকে, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ান্স মাউথ। কারো মুখের মধ্যে খাবার নিয়ে কথা বলা এটা একটা ব্যাড ম্যানার। আমরা উদাহরণ দিতে পারি, মুখের মধ্যে খাবার নিয়ে কথা বলা একটা বাজে স্বভাব, বাজে আচরণ। ইটস এ ব্যাড ম্যানার। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন। একজন বাজে আচরণের লোককে কেউই পছন্দ করে না। ব্যাড ম্যানার্ড পারসন মানে হচ্ছে বাজে আচরণ করে যে ব্যক্তি, তাকে বোঝানো হয়েছে। রিমেম্বার দ্যাট, মনে রাখবা যে এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। আচার আচরণ এবং শিষ্টাচার এগুলো সংস্কৃতি থেকে সংস্কৃতি এবং সমাজ থেকে সমাজে ভিন্ন হয়। এক সমাজে যেই আচরণটা যৌক্তিক, আরেক সমাজে সেটা অযৌক্তিক। এক সমাজে যেটাকে ভদ্র আচরণ বলে মনে করা হয়, আরেক সমাজে সেটাকে অভদ্র আচরণ মনে করা হয়। উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, families and various institutions
such as schools, colleges or professional bodies. আমরা আচার আচরণ এবং শিষ্টাচার শিখি আমাদের বাবা মার কাছ থেকে, পরিবার পরিজন থেকে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ অর প্রফেশনাল বডিজ। প্রফেশনাল বডিজ বলতে বোঝানো হচ্ছে বিভিন্ন পেশাজীবী সংগঠনের কাছ থেকে। প্রফেশনাল বডিজ হচ্ছে পেশাজীবী সংগঠন, যারা সাধারণত চাকরিজীবী। তারা তাদের যে চাকরির কর্মস্থল সেখান থেকে যে আচার আচরণগুলো শিখে, হ্যাঁ, সেগুলোকে বলা হয় প্রফেশনাল বডিজ। সেই প্রতিষ্ঠানগুলোকে বলা হয় প্রফেশনাল বডিজ। তাহলে আমরা আচার আচরণ শিখি আমাদের পরিবার পরিজন থেকে, আত্মীয় স্বজন থেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজ থেকে এবং আমাদের বিভিন্ন পেশাদার সংগঠন থেকে। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস। সকল সামাজিক অনুষ্ঠানের জন্য আচার আচরণের কিছু নিয়মকানুন আছে। ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান আছে। যেমন আমাদের দেশে বিভিন্ন জন্মদিন অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠান হয়, কারো মৃত্যুতে আমরা শোক পালন করি। তাহলে এক একটা সামাজিক অনুষ্ঠানের এক এক ধরনের আচার আচরণ বা রীতিনীতি রয়েছে। অ্যান্ড ইট ইজ ইম্পর্ট্যান্ট টু লার্ন দেম, এবং সেগুলো শেখাটা গুরুত্বপূর্ণ। অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ, এবং আমাদের প্রাত্যহিক জীবনে সেগুলো অনুশীলন করাও প্রয়োজন। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন আ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন আ ডিবেটিং ক্লাব। এখন বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠানে, ওয়েডিং রিসেপশন মানে হচ্ছে বিয়ের অভ্যর্থনা। বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠানে যেই আচরণটি সঠিক, আবার ডিবেটিং ক্লাবের সেই আচরণ করা যাবে না। ডিবেটিং ক্লাব মানে বিতর্ক সঙ্গ। তাহলে আমরা এখানে দুইটা ফ্রেজ শিখি। একটা হচ্ছে ওয়েডিং রিসেপশন মানে হচ্ছে বিয়ের অভ্যর্থনা, আর একটা হচ্ছে ডিবেটিং ক্লাব। ডিবেটিং ক্লাব মানে হচ্ছে বিতর্ক সঙ্গ। তাহলে আমরা বিয়ের অনুষ্ঠানে যে আচরণ করতে পারবো, ডিবেটিং ক্লাবে আমরা সেই আচরণ করতে পারবো না। দেয়ারফোর উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট অ্যাটিকেট অ্যান্ড ম্যানার্স। অতএব আমাদেরকে আমাদের আচার আচরণ, শিষ্টাচার এগুলো সম্পর্কে কেয়ারফুল হতে হবে, সতর্ক হতে হবে। ওকে, উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ। আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে প্লিজ বলা, থ্যাংক ইউ বলা এটা কতটা গুরুত্বপূর্ণ। তবে বর্তমান সমাজে এই শব্দগুলো প্রায় হারিয়ে যাচ্ছে। আমরা এগুলোর ব্যবহার এখন অনেকটাই কমে গেছে। কেউ সাধারণত সহজেই কাউকে প্লিজ বলতে চায় না, থ্যাংক ইউ বলতে চায় না। অথচ আমরা যদি কাউকে প্লিজ বলি, থ্যাংক ইউ বলি, তাহলে আমাদের কনভারসেশন, আমাদের আলাপ আলোচনা অনেক সুন্দর এবং আন্তরিক হতে পারে। আ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস, আরও কিছু ভদ্রজনোচিত অভিব্যক্তি। এক্সপ্রেশনস মানে হচ্ছে অভিব্যক্তি। সেগুলো হচ্ছে সাচ অ্যাজ, যেমন পার্ডন মি, আমরা কোনো ভুল করলে কারো কাছে বলতে পারি পার্ডন মি, ক্ষমা করবেন। কারো কাছে কোনো হেল্প চাইতে, ফেভার চাইতে আমরা বলতে পারি এক্সকিউজ মি। কারো কাছ থেকে কিছু নিতে বা অনুমতি নিতে আমরা বলতে পারি মে আই। এই শব্দগুলো যদি আমরা ব্যবহার করি, আর বাউন্ড টু মেক আওয়ার ডে স্মুথ অ্যান্ড প্লিজেন্ট, যদি আমরা এটা করি তাহলে আমাদের দৈনন্দিন জীবন হবে একেবারে নির্ভেজাল এবং আনন্দদায়ক। বাউন্ড মানে হচ্ছে বাধ্য। হ্যাঁ, টু মেক আওয়ার ডে স্মুথ, স্মুথ মানে হচ্ছে মসৃণ, মানে এখানে সুন্দর, অ্যান্ড প্লিজেন্ট এবং সুখকর। আমরা যদি এই শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, যেমন পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই, এই শব্দগুলো যদি আমরা আমাদের কথোপকথনে ব্যবহার করি, তাহলে আমরা আমাদের কনভারসেশনকে আরও অনেক বেশি আনন্দদায়ক এবং সুখকর করে তুলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই প্যাসেজটা আসলে খুব একটা বড় না। এটি একটি ছোট প্যাসেজ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, বোর্ড পরীক্ষায় আসার মতো উপযোগী একটি প্যাসেজ। তো তোমরা এই প্যাসেজের কোশ্চেনগুলো শিখে নিবে। তোমরা জানো এখন তোমাদের জন্য যে কোশ্চেনগুলো আসবে সেখানে ফ্লো চার্ট এখন আর আসবে না। সুতরাং এখন আর তোমাদের ফ্লো চার্ট এই আইটেমটি না শিখলেও চলবে। তোমরা এই প্যাসেজটার সামারি শিখবে, এবং এখান থেকে তোমরা ওই যে ব্রিফ কোশ্চেনগুলো শিখবে, যে কোশ্চেনগুলোর মান হচ্ছে 3 নাম্বার করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই থাকুক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।